এরকম করে মুছে দিয়েছিল। আর এবারে আমাকে ও 11টা মাসে গিয়েছিলাম যখন, সিঁদুর পরায়নি, আমি নিজেই পরেছিলাম। আর ও স্বামীর কর্তব্য। সো আরো নতুন করে শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি। বৃহস্পতিবারে রিমি শাখা শুধু সব তুলে ফেলেছে, আর প্রীতম এখন চলে এসেছে লাইভে ভিডিও করছে, এখন নতুন করে আবার জীবন শুরু করছে। তো এখন কিন্তু রিমি কন্ট্রোভার্সি করা পুরোপুরি চালু করে দিয়েছে, এখন কন্ট্রোভার্সিটা এখন রিমি করছে। তো এখন আসি প্রীতম। হ্যাঁ, এখন যতটুকু এখন দেখা যাচ্ছে যে প্রীতম ঠিক ছিল, রিমি খারাপ। কারণ রিমি সংসার করতে পারেনি, রিমি নেশা করে, রিমি বিড়ি করে, রিমি ড্রিঙ্কস করে, এগুলো সেগুলো নানান ধরনের এখন রিমির উপরে চেপে যাচ্ছে সব কিছু। তো কি সত্যি রিমি রিমি কি সত্যি দোষী? মানে সংসারটা কি সত্যি রিমি করতে পারছে না? কালকে বৃহস্পতিবার ছিল, কালকে রিমি শাঁখা সিঁদুর সব খুলে দিয়েছে। মানে বৃহস্পতিবারের দিনটা কেন খুলতে গেলে? আর বিয়ে মানে এটা না যে কিছুদিন সংসার করলাম, স্বামীর সাথে রাগারাগি হয়ে গেল, শাঁখা সিঁদুর খুলে দিলাম, আলাদা হয়ে গেলাম, আর ও নিজে নিজে সংসার, এটা তো তার মানে হয় না। কারণ একটা মেয়ে বিয়ে করে স্বামীর ঘরে আসছে সুন্দর করে সংসার করার জন্য। আর হ্যাঁ, রাগারাগি সব কিছুর মধ্যে হয়। রিমিকে এটা বোঝার কথা চেষ্টা ছিল যে প্রীতম আজকে যখন বিপদে পড়েছে, ওকে যখন আশেপাশের লোকের দরকার, তার স্ত্রী, সবথেকে বড় ব্যাপার তার স্ত্রীর দরকার, সেখানে কিন্তু রিমি ছিল না। সেই জন্য প্রীতমের মনে হয়তো অনেকটা বড় আঘাত লেগেছে, কারণ যখন তাকে জরুরি তখন সে ছিল না, তখন ও ভিডিও করা, এখানে এখানে করা, ও ব্যস্ত ছিল। তো এখানে তো একটা স্ত্রীর কর্তব্য দেখা তো যায় না, না? তো এখানে রিমির অনেকটাই দোষ আছে, সেটা বোঝাই যাচ্ছে, পুরোটাই দোষ রিমির আছে অনেকটাই। যে প্রীতম এখন কিন্তু নতুন করে জীবনযাপন করে, এখন কিন্তু কেউ কন্ট্রোভার্সি শুরু করবেন না, কারণ এখন তিনজনকে তিন রকমভাবে বাঁচতে দিতে হবে, কারণ এরা তিনজনই আলাদা আলাদা হয়ে গেছে। যেহেতু রিমি প্রীতমকে ছেড়ে দিয়েছে, প্রীতম রিমিকে ছেড়ে দিয়ে দিশানি নিজের সংসারটা করে নিয়ে ফেলেছে। তো এখানে কিন্তু এখন মেন কথাটা হচ্ছে এদেরকে সবাই বাঁচতে দিতে হবে। এরা কি করবে? আর রিমি তো এখন পুরোপুরি পাগল হয়ে যাচ্ছে, কারণ মাঝে মাঝে ওর এরকম হয়ে যায় যে প্রীতমকে লাগবে, মাঝে মাঝে এরকম প্রীতমকে লাগবে না, প্রীতমকে লাগবে, প্রীতমকে লাগবে না, এরকম করতে করতে কতদিন আর চলবে? 4টা বছর নাকি, মানে 4টা বছর ধরে এরা এত কিছু ঝঞ্ঝামেলায় পড়ে আছে, এখনো পর্যন্ত কোনো রকম ক্লিয়ার হয়নি। আর সবাই এখন বলছে রিমিকে ছেড়ে দিতে। প্রীতম এখন রিমিকে ছেড়ে দিয়েছে, রিমিও এখন প্রীতমকে ছেড়ে দিয়েছে। তো মানে এগুলো পুরোপুরি পুতুল খেলা হয়ে যাচ্ছে, মানে এখন কিছু বোঝা যাচ্ছে না এরা কী করছে কী করবে না। মানে সত্যি মানে পুরো মানে অল ইন্ডিয়ার যে ভিউয়ার্সরা সবাই কনফিউজ হয়ে যাচ্ছে এরা কী করছে এগুলো। তো সত্যি পুরো কনফিউজ হয়ে যাচ্ছে, এরা কি সত্যি পরে আর এগুলো কন্ট্রোভার্সি করবে না? এগুলোর দায়িত্ব কিন্তু সবাই নিয়েছে অবশ্য, কিন্তু এটাই দেখতে হবে যে এরা কি করছে, মানে এরা সত্যি মানে আলাদা হবে এরা? মানে এখন তো রিমি পুরোপুরি ডিভোর্স যাচ্ছে, কারণ রিমিকে এখন ডিভোর্স লাগবে। আর রিমি যা যা সোনা গয়না আছে, কি আছে ওর কাছে, তো প্রীতমের কাছ থেকে চাচ্ছে যে আমার যা যা ফ্রিজ যা যা আছে সব চাচ্ছে এখন। তো মানে এখন প্রীতম দিবে কি দিবে না এখন ওই জানে, ভগবানই জানে। এখন দেখতে হলে নেক্সট এপিসোড দেখতে হবে, পরের মানে কালকে দেখতে হবে যে কি হবে আবার। বললো আগের বার বেবি নষ্ট করেছি কিছুটা। প্রীতম বাপরে, আমি সিরিয়াস বলছি, ওই ছেলের কাছে আমি যেতে চাই না। আমি ওর থেকে মুক্তি চাই, আমার কিচ্ছু দরকার নেই, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হোক। আমি ওই ছেলের ব্যাপারে থাকবো না, ওই ছেলের বিষয়ে থাকবো না, ওই ছেলের কোনো কিছুতে থাকবো না, ওর কোনো ফ্যামিলি, ওর মাসির কথা ঠিক নেই, প্রীতমের কথা ঠিক নেই, প্রীতমের মায়ের কথা ঠিক নেই, ওর মাসিদের কথা ঠিক নেই। তো ওরা আমার কথা, আমি তো মানলাম আমি খারাপ, তো ওদের কথারই কোনো ঠিক নেই। আমি তো কিছুটা লাইফ দেখলাম, বাট অ্যাড করার সিচুয়েশন না, আমাকে বলছে আমার নামেই গসিপ হচ্ছে। তো পুরোটা না জেনেই না শুনেই সবকিছু দোষ আমার, তো আমারই দোষ, আমি মানলাম, কিন্তু আমাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হোক। আমি কি করব, আমি ডিভোর্স চাই, পারলে ডিভোর্সের অ্যাপ্লাইটা করুক ও, না হলে আমি করছি, না হলে সঙ্গীতা দিয়ে ব্যবস্থা করে দিক, এটাই চাইবো আমি। হাই হ্যালো, বেশ ভালো ভিডিও বানাচ্ছে, আজকে এসে আমাকে নিয়ে গসিপ, ও নাকি কন্ট্রোভার্সি করবে না।
ওনাকে ভিডিওর মধ্যে সবার কাছে সরি চাইলো, তাহলে এটা কি কন্ট্রোভার্সি না? ও যেটা করছে সঙ্গীতাদির সাথে রয়েছে, যেটা সঙ্গীতাদি মানলাম আমরা ছোট, আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে অবশ্যই, কিন্তু ও যেটা করছে ওগুলো কি কন্ট্রোভার্সি না? রিমি করলেই দোষ? ওর কন্ট্রোভার্সি ছাড়া কি আছে লাইফে? ওর ভিউ আছে কন্ট্রোভার্সি ছাড়া? দিদিকে ফোন করো, দিদিকে এক বুঝিয়ে রেখেছে। দিদিকে এখন আমি ফোন করলে আমার উপর হামলা হবে, আর কিছুই হবে না। দিদি যদি মনে করে আমার সাথে কথা বলবে তখনই অবশ্যই কথা বলবো। তাহলে আবার গেলি কেন? গিয়েই তো এবার তো সিচুয়েশনটা পুরো বুঝতে পারলাম, এবার গিয়েই তো পুরো মানে পুরো জিনিসটা জানতে পারলাম, পুরো ব্যাপারটা বুঝতে পারলাম, A to Z সব বুঝতে পারলাম। কিছু জিনিস দেখাই, আমাকে উল্টোপাল্টা নিয়ে ইয়ে করা হচ্ছে যে দিদি একটা জিনিস আমি নিই, প্রমাণ দিতে পারবে সেই জিনিসটা আমি নিই? স্ট্যাটাস দিয়ে একা থাকতে চাইবে আর লোকের কাছে সিম্পাথি গেইন করার জন্য বলবে যে আমি সংসার করার জন্য ওকে টাইম দিয়েছি 7 তারিখ 4 তারিখ এই তারিখ ওই তারিখ। এগুলোর মানে কি? নতুন করেই শুরু করবো, তাই জন্যই ওর থেকে বিদায় চাই, আমি মুক্তি চাই, মুক্তি তো মানে ডিভোর্স চাই আমি। এবার আর একটা জিনিস দেখবে, ওর জিনিস বলতে ওর নোয়া আছে আর পলাটা আছে আমার কাছে, আর কিছু নেই। ও আর পাইতরা, সরি, আর পাইতরাটা আছে। তো আমার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমার ফেরত চাই। তুমি ডিভোর্সটা প্লিজ করিয়ে দাও দিভাই, আমি ডিভোর্স চাই।